বরগুনার পাথরঘাট উপজেলার তালতলা বাস টার্মিনাল থেকে কাঁঠালতলী পরিষদ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন চালক ও সাধারণ পথচারীরা। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। বরগুনার পাথরঘাটা তালতলী বাস টার্মিনাল থেকে কাঁঠালতলী পরিষদ পর্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের এখন এই বেহাল দশা। পিচ আর খোয়া উঠে ৩ কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে ছোট বড় শত শত গর্ত। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়, ফলে গর্তের গভীরতা বুঝতে না পারায় প্রায় ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল, ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা উল্টে গিয়ে প্রতিনিয়ত আহত হচ্ছেন যাত্রী ও চালকরা। এতে যেমন নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, তেমনি দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলোকে চলতে হচ্ছে চরম ঝুঁকি নিয়ে। আমরা যাত্রী নিয়ে এদিকে পড়ি সেদিকে পড়ি, বহু সময় গাড়ির ক্ষয়ক্ষতি হয়। বৃষ্টি নামলে একদম মানুষ চলাচল করতে পারে না, গাড়িও চলতে পারবে না, সব খাল হয়ে যায়। এই জায়গায় আইলে বেয়ারিং ভাঙ্গে, নাইলে হবস ভাঙ্গে, নাইলে 15 দিন ওই রাস্তাটা টেনে নেয়, করার পর 15 দিনও বস পায় নাই। জরুরি মেরামত করা প্রয়োজন, আরো সামনে বর্ষার সিজন, এটা হয়তো বা কোমর সমান হইতে পারে, আশা করা যাইতেছে। এদিকে জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে সচেতন মহল। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। কর্তৃপক্ষের উদাসীনতায় এমন গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক কতদিন এভাবে মরণ ফাঁদ হয়ে থাকবে, এখন সেটাই প্রশ্ন। ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত সড়কটি টেকসই সংস্কারের দাবি এ অঞ্চলের বাসিন্দাদের। লিওন আজাদ, RTV।